মনে করেন রমজান মাসের পরে নতুন একটা ফিল্ম বের হবে, এটাই তো স্বাভাবিক, প্রত্যেক বছরে বের হয়, ঠিক কিনা? আজ আমরা মুসলমান সারা রমজান মাস রোজা রাখলাম, রমজান মাসে নামাজ পড়লাম, নতুন বই বের হয়েছে যখন পত্রিকাতে খবর পেলাম 27টা রোজা চলে যাওয়ার পর এবার আমরা টিকিট কাটার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। জোরে বলেন ঠিক কিনা? টিকিট কাটলাম গাড়িতে প্রচার কেন্দ্র থেকে, এরপরে যেখানে ওই শো হবে, ফিল্ম যেখানে শুরু হবে, ঈদের দিন আমরা সেই জায়গাতে চলে গেলাম, টাকা দিয়ে টিকিট কাটলাম, নির্দিষ্ট সময় মতো পৌঁছালাম। পৌঁছানোর পরে যখন শোটা শুরু হয়ে যাবে, আমাদেরকে যদি বলে দরজাটা বন্ধ করে দিয়ে যদি বলে একটু বাইরে থাকো, ভিতরে ঢোকানো যাবে না, কিংবা যদিও মানা না করে আমরা যদি বাহিরে দাঁড়িয়ে থাকি, বলেন তো টিকিট কাটাটা এবং এই যে কদম ফেলে ফেলে হেঁটে যাওয়া কিংবা গাড়িতে করে আমাদের সেই জায়গা পর্যন্ত পৌঁছানো, এটাই কি আমাদের জন্য সার্থ হবে না ব্যর্থ হবে? জোরে বলেন, সার্থ হবে না ব্যর্থ হবে? আমরা টিকিট কাটলাম, সময় মতো গেলাম, তারপরে যদি ভিতরে প্রবেশ করতে না দেয়, যখন শো শুরু হবে আমরা দরজা জানালা ভাঙা শুরু করে দেবো, ঠিক কিনা বলেন? আমরা টিকিট কাটলাম, মজলিসে আসবো, আমরা ফিল্ম দেখবো, অথচ আমরা সময় এসে পৌঁছালাম, আমাদের ঢুকতে দেবে না। আমরা এটা বুঝি যে না, ভিতরে ঢুকলে মজা পাওয়া যায় না। কিন্তু এই যে গয়াকার ধয়াকার অধিকাংশ জায়গার জলসার কমিটিগুলো যারা আবশ্যকীয় কাজে জড়িত আছে তাদের ব্যাপার আমি বলতেছি না। অবশ্যই একটা মজলিস কায়েম করতে হলে কিছু মানুষকে ব্যস্ত থাকা লাগে, যারা আবশ্যকীয় কাজের মধ্যে ব্যস্ত রয়েছে তারা ব্যতীত যারা এই মজলিসে আসে নাই কিন্তু শ্রম দিয়েছে, টাকা পয়সা ব্যয় করেছে, এই মজলিসটারে সুন্দর করে সাজায়েছে কিন্তু মজলিসে আসে নাই, তারা হলো সেই গয়াকার ধয়াকার হতভাগা যারা টিকিট কাটলো, শো পর্যন্ত শো দেখার জন্য সিনেমা হলে পৌঁছালো, কিন্তু দরওয়াজা বন্ধ করে শো চলতেছে, বাহিরে দাঁড়ায় আছে, মজা পায় না। জোরে বলেন ঠিক কিনা? মজা পেতে হলে আজকের এই পুরো গ্রামটারে আল্লাহ রহমত দিয়ে পরিপূর্ণ করে নাই, বরং আজকের এই রাস্তাগুলো আল্লাহর লানত আর অভিশাপে আল্লাহ ভরিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কেননা যেখানে ছেলে আর মেয়ে একসাথে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন যেখানে ছেলে আর মেয়ে একসঙ্গে মিশে থাকে সেখানে তারা দুইজনে থাকে না, আরো একজনের আবির্ভাব হয়। মালটার নামটা একটু জোরে বলেন, ওর নাম কি? ওর নাম হলো শয়তান, ইবলিস। এখন ইবলিস যেখানে থাকে আল্লাহর রহমত থাকে না জহমত থাকে? কথা বলেন, রহমত থাকে না জহমত থাকে? জহমতে পরিপূর্ণ। রাস্তাঘাটে যে মেয়ে ছেলেদের ভিড়, স্টেশনারি দোকানে যে মেয়ে ছেলে আর ছেলেদের ভিড়, আসতে যে অসুবিধা, ভূতলের মতো যে সিএসসি বাসের মতো যাচ্ছে, যান বাঁচাতে হলে ধারেতে নেমে যা, ওখানে রহমত নাই, ওখানে গজব আছে। অতএব রহমত পেতে হলে এই মজলিসে বসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইলমের সন্ধানে, ইলম অর্জনের জন্য, কোরআন সুন্নাহ থেকে কোনো কথাবার্তা শোনার জন্য ঘর থেকে যেই বান্দাটা বের হয়, আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকে তার দয়ার জান্নাতের পথে চালিত করে। বলেন সুবহানাল্লাহ। ওমাস্তামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা ফি কিতাবিল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। আর যে কওমের লোকেরা একত্রে বসে, যেই গোষ্ঠীর লোকেরা একত্রে বসে আল্লাহর কোরআন অধ্যয়ন করে এবং তার মর্ম উদ্ঘাটনে তারা পরস্পর আলোচনা করে, ইল্লা নাযালাত বিহিস সাকিনা, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে স্বস্তি আর প্রশান্তি বর্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। অগাশিয়াতুহুমুর রাহমা। আর যারা এই মজলিসে বসে, মজলিসের সবার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। ইকোটা একটু কমিয়ে দাও তো, সামান্য ইকোটা কমাও, টোনটা বাড়িয়ে দাও, ইকো একটু কমিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা এই মজলিসে বসে কোরআন অধ্যয়ন করে এবং তার মর্ম উদ্ঘাটনে আলোচনা করে, ওই মজলিসে যত মানুষ বসে থাকে তাদের উপরে আল্লাহর রহমত দ্বারা পুরো মজলিসটারে বেষ্টন করে নেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াহাফাত মিনহুমুল মালায়েকা। আর যারা এখানে বসে আছেন, মনে হতে পারে একটা ফাঁকা মাঠে চটের নিচে, একটা কাপড়ের নিচে আপনারা বসে আছেন,
কিন্তু আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন অধ্যয়ন করে এবং ওই মজলিসে বসে থাকে, ওয়া হাফাত মিনহুমুল মালাইকা, তাদের চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়িয়ে তাদেরকে বেষ্টন করে নেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যারা এই মজলিসে বসে বসে কোরআন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন মজলিসে বসে শোনা মানে আল্লাহর নামের জিকির করা। যারা দুনিয়াতে আল্লাহর নামের জিকির করবে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে, জিকিরকারী বান্দাদেরকে নিয়ে তার আরশে আজিমে স্বয়ং আল্লাহ মাহফিল শুরু করে দেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যারা আপনারা বসে আছেন এই চটের নিচে, আপনারা আলোচনা করতেছেন আল্লাহর কোরআনের কথা, রসুলের সম্মানের কথা, আপনাদের প্রতি আল্লাহর ওয়াজিব হয়ে গেছে আল্লাহর আরশে আজিমে আপনাদের ব্যাপারে আলোচনা শুরু করবে। এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আর যারা রাস্তায় ঘুরতেছে, হ্যাঁ, যারা মেয়ে ছেলেদের বগলে করে হাতে সাথে ধরে নিয়েছে, আবার অনেকে দেখেন না গলা জড়িয়েও জলসাতে ঘুরবে, হয়তো এখানে নাও হতে পারে, নাকি এমন নজির আছে? জলসার মজলিসেও দেখেছি মেয়ে ছেলেদেরকে কাঁধের উপরে হাত দিয়ে গলা জড়িয়ে জলসায় ঘুরতেছে। বাড়িতে যাবে, বাপরে বাপ, মেয়ে ছেলে জলসা শুনে এসেছে বলে কথা, আবার সকালবেলা মা যদি একটু ডাকে আবার ঘুরে ঘুরতে, জানো নি তুমি সব জলসা শুনে ভোরবেলা এসে ইমানের খাতায় ঝলসা লাগিয়ে সকালবেলা ঘুম দিচ্ছে, ফজরের নামাজও কাজা। আল্লাহ পাক আমাদের বোঝার যেন তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই মজলিসে যারা আসবে আল্লাহ তাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মজলিসের সকলকে আল্লাহর রহমতের ভিতরে ডুবদানকারী বানাই নেয়। আল্লাহ রব্বুল আলামিন এই মজলিসে যারা এসেছেন, যদি আসার উদ্দেশ্য ভালো হয় আর যদি আমলের উদ্দেশ্য থাকে, হতে পারে এই মজলিসে আসা ও বসা আমার আপনার পূর্বের সব গুনাহ মাফের একটা মাধ্যম হয়ে যেতে পারে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এমনি থেকে সময় দিয়েছে খুব কম, তারপরে ভাঙা মজলিস, লোক ডাকতে 10 মিনিট চলে গেল, তো বাকি কয় মিনিটে বলবো কি কথা? এখন হচ্ছে আমাদের অবস্থা হচ্ছে এই। তো যাই হোক, তারপরেও যতটুকু পারবো চেষ্টা করবো ইনশাল্লাহ কোরআন সুন্নাহ থেকে। আমরা যারা এখানে এসেছি, আচ্ছা বলেন তো আমরা সবাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, হ্যাঁ কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, হ্যাঁ কিনা? কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান। কে কে ভালোবাসি আল্লাহ রসুলকে? সবাই ভালোবাসি তো ইনশাল্লাহ। নামাজ পড়ে না না পড়ে? বলি পড়েন আলহামদুলিল্লাহ। বলি রসুলকে ভালোবাসতে হবে, নামাজ পড়ে না না পড়ে? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, পড়ে না না পড়ে? রসুলকে ভালোবাসতে হবে রমজান মাসের রোজা রেখে না না রেখে? রেখে তো নাকি? রাখবো তো ইনশাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো তো আমরা সবাই বাসি, তবে মেয়েগুলাকে একটু বাইরে ছেড়ে দিয়ে নাকি ঘরে বন্ধ করে? ঘরে বন্ধ করে। যদি কেউ ছেড়ে আসেন, আল্লাহ যেন আগামীতে বন্ধ করার মতো হিকমত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ মেয়ে ছেলেগুলো বাইরে ছেড়ে দিয়ে রসুলকে ভালোবাসার সুযোগ নাই, না নামাজ না পড়ে রসুলকে ভালোবাসার সুযোগ নাই, রসুলের সুন্নাত জীবনে বাস্তবায়ন না করে রসুলের মহাব্বত করার সুযোগ নাই। রমজান মাস আসছে, রোজা না রেখে আল্লাহর রসুলের মহাব্বত করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক এগুলো যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, কথাটা ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ বললেন তারাই হিজবুল্লাহ। বলেন কারা হিজবুল্লাহ? কথাটা ভালো করে বলছেন। আল্লাহ বলছেন উলাইকা হিজবুল্লাহ, তারাই হিজবুল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর যারা হিজবুল্লাহ বা আল্লাহর দল তারাই হলো সফলকাম। এটা হচ্ছে সূরা মুজাদালা 58 নম্বর সূরার 22 নম্বর আয়াতের একদম শেষ অংশ। পূর্ণ আয়াতটা আমি তেলাওয়াত করি নাই। এই আয়াতটা খুব একটু ভালো করে শুনবেন। আর বেশিরভাগ এই আয়াতের আলোচনা হয়, কিন্তু যেভাবে আলোচনা হয় এইভাবে আলোচনা করাটাই হারাম।
এইভাবেই আলোচনা করে তার উপরে বিশ্বাসী হয়ে বিশ্বাস করাটাও নেফাকি, হারাম, চলে না। এখানে ভালো করে বলছেন, আল্লাহ বলছেন তারাই হেজবুল্লাহ। আল্লাহ কি বলেছেন? তারাই হেজবুল্লাহ। এখানে কি আল্লাহ পাক বলেছেন রুহুল কুদ্দুস হেজবুল্লাহ? ভালো করে বুঝবেন, বলেছেন? আল্লাহ পাক বলেছেন শ্রোতারা যারা বসে আছে তারা হেজবুল্লাহ বলেছেন? আজ সমাজে আলোচনা হয় উলাইকা হেজবুল্লাহ, আমরাই হেজবুল্লাহ। এ আছে না? আরে কথা বলেন, আছে না নাই? যারা এভাবে উলাইকা হেজবুল্লাহ বলে আমরা হেজবুল্লাহ, এরা মিথ্যুক। আল্লাহর কথাকে এরা কাট করে আল্লাহ যেটা বলে না এরা সেটা বলে। অতএব এরা আয়াতের অস্বীকার করার কারণে এক পর্যায়ে কুফরের কাছে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলতেছেন? উলাইকা হেজবুল্লাহ, তারাই হেজবুল্লাহ। এখন তারাটা কারা? এই বর্ণনাটা আবার আল্লাহ দিচ্ছেন। শুনতে রাজি আছেন সবাই? সবাই রাজি আছে শুনতে? হেজবুল্লাহটা কারা এই বর্ণনাটা কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ দেওয়ার পরে শেষেই আল্লাহ পাক বলতেছেন, গুণ বর্ণনা করার পরে বলতেছেন এরাই হচ্ছে হেজবুল্লাহ। আর আমরা আল্লাহর এই বক্তব্যটা পুরো কাট করে আমরা শেষের একটুখানি করে বলছি যে আমরা হচ্ছে হেজবুল্লাহ। মানে আল্লাহর কথাটা পুরো কাট করে দিচ্ছি, কারণ আল্লাহর কথা বলতে হলে আমরা তো ছাঁটাই হয়ে যাব। কথাটা মনে হচ্ছে বুঝাতে পারলাম না। আমরা এখন যদি কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন বলো, তাহলে হেজবুল্লাহটাকে আল্লাহর কোরআনুল কারীম সুন্দর করে হেজবুল্লাহর পরিচয় তুলে ধরেছেন, যে বয়ানটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহর কোরআন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, হাবিব, যারা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে এবং পরকালের প্রতি অর্থাৎ কিয়ামতের কথা যারা বিশ্বাস করেছে, শেষ দিনের কথা যারা বিশ্বাস করে, তাদের মধ্যে ইওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলুহু, তাদের মধ্যে এমন কাউকে পাবেন না যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদেরকে ভালোবাসে। ভালো করে বলছেন, আল্লাহ পাক বলতেছেন যে যারা আমার প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে এবং পরকালের প্রতি বিশ্বাস করেছে, তাদের মধ্যে এমন কাউকে পাবেন না যে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণকারী বা আল্লাহ এবং তার রাসূলের দুশমনকে মহব্বত করে ভালোবাসে, এমন কাউকে পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, হতে পারে এই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণকারী তার নিজের বাপ। কথাটা ভালো করে বলছেন। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাউ কানু আবাহুম, হতে পারে আল্লাহর বিরুদ্ধাচরণকারী তার বাপ, আও আবনাহুম, হতে পারে তার নিজের সন্তান, আও ইখওয়ানাহুম, হতে পারে তার নিজের ভাই, আও আশিরাতাহুম, হতে পারে তার সগোত্রের কেউ। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের মধ্যে ঈমান লিখে দিয়েছেন। জোরে বলেন, কি লিখে দিয়েছেন? ঈমান লিখে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আর আল্লাহর অদৃশ্য শক্তি দ্বারা তাদেরকে শক্তিশালী করেছেন। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহমান থাকবে, আর সেই জান্নাতে তারা চিরকাল তারা সেখানে স্থায়ীভাবে তারা সেখানে বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে রাজি, অরাদু আনহু, এবং তারাও আল্লাহর উপরে রাজি। উলাইকা হিজবুল্লাহ, তারাই হলো হিজবুল্লাহ। কারা হিজবুল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই হিজবুল্লাহ বলার আগে যে তারাই হিজবুল্লাহ, কারা হিজবুল্লাহ, এই কথাটা বলার আগে এত বড় বয়ান আল্লাহ করলেন। আল্লাহ বললেন হিজবুল্লাহ হলো তারা যারা আল্লাহ এবং রসুলের দুশ্মন, যারা তাদের সাথে দুশ্মনী করবে, আল্লাহ এবং তার রসুলের দুশ্মনদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে না, হতে পারে তার নিজের বাপ, হতে পারে নিজের সন্তান, হতে পারে নিজের ভাই, হতে পারে নিজের স্বগোত্রের কেউ, কেননা তাদের কলবে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন। আর এই ঈমান লিখে দেওয়ার কারণে তাদের কলবে ঈমান আছে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আল্লাহর অদৃশ্য শক্তি দ্বারা তাদেরকে শক্তিশালী করেছেন।
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দাখিল করবেন, সেখানে তারা চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। উলাইকা হিজবুল্লাহ, তারাই হলো হিজবুল্লাহ। কথাটা বোঝাতে পারতেছি? হিজবুল্লাহ কারা? মুফাসসিরগণ সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এই আয়াতের ভাবার্থ হলো হিজবুল্লাহ হলো তারা যারা দুনিয়ার সব কিছু অপেক্ষা যা কিছু আছে, নিজের মা, নিজের বাপ, নিজের সন্তান, নিজের আত্মীয়, নিজের টাকা পয়সা, নিজের জীবনের চাইতেও যারা বেশি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে পারবে, তারাই হলো হিজবুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? হিজবুল্লাহ কারা? যারা দুনিয়ার সব কিছু হইতে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসে, তারাই হচ্ছে হিজবুল্লাহ। এই হিজবুল্লাহর ব্যাখ্যা, এই আয়াতের শানে নুজুলটা শুনলে তবে বুঝতে পারবেন কাদের ব্যাপারে আল্লাহ হিজবুল্লাহ বলেছে। এই আয়াতটা নাজিল হয়েছে বদর যুদ্ধের পরে সাহাবায়ে কেরামের জন্য। বদর যুদ্ধ যখন শুরু হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, ডেকে বললেন, এ আমার সাহাবা শোনো, যুদ্ধের ডাক এসেছে, দামামা বাজতেছে, যুদ্ধ করা লাগবে। কিন্তু চিন্তা করে দেখো যুদ্ধটা করা লাগবে কার সাথে? একদিকে তোমাদের রসুল এবং আল্লাহর দ্বীন, অন্যদিকে তোমাদের নিজের পিতারা, একদিকে তোমাদের আল্লাহর কোরআন, অন্যদিকে নিজের ভাই, নিজের সন্তান, নিজের চাচা। এখন তোমরা কোনটা চাও? কোরআনের পক্ষে নাকি চাচার পক্ষে, বাপের পক্ষে, কোনটা চাও? সাহাবায়ে কেরাম বললেন কোরআনের পক্ষে। জোর হবে না? সাহাবায়ে কেরাম বললেন কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে। রাসূলুল্লাহ আপনার পক্ষে। আল্লাহর হাবিব তখন বললেন, শোনো, তোমরা কি যুদ্ধের ময়দান থেকে পালাবে না তো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো, পিছপা হব না, যতক্ষণ আমাদের চোখের পলকগুলো এভাবে পড়বে, উঠবে আর পড়বে। চোখের পলক যতক্ষণ উঠবে আর পড়বে, ততক্ষণ যুদ্ধ করে যাব দ্বীনের পক্ষে, আপনার পক্ষে, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে ওয়াদা করলেন, যুদ্ধ করেই যাব। কে আমাদের বাপ দেখার দরকার নাই, কে আমাদের চাচা দেখার দরকার নাই, কে আমাদের সন্তান দেখার দরকার নাই। যারা আপনার শত্রু তারা আমাদের শত্রু। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। বদর যুদ্ধের ফলাফল কি হলো? নিজের বাপের সন্তানের হাতে বাপ কাতিল, নিজের ভাতিজার হাতে চাচা কাতিল। তারা কোরআনের পক্ষে, রসুলের পক্ষে দাঁড়িয়ে, বাপ এসেছে যুদ্ধের ময়দানে, বাপের মুখের দিকে তাকায় নাই, কোরআনের দিকে তাকিয়ে বাপের গলায় ছুরি চালাইছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এই দ্বীনের প্রতি মহাব্বত, দ্বীনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসায় আল্লাহ মুগ্ধ হয়ে গিয়ে বদর যুদ্ধের পরে সাহাবাদেরকে বুলন্দকরণে, সম্মান মর্যাদা বৃদ্ধিকরণে আল্লাহ আয়াতটা নাজিল করে বললেন, যারা কোরআনের পক্ষে দাঁড়িয়ে বাপের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, যারা রসুলের জন্য বাপকে হত্যা করতে পারে, যারা কোরআনের জন্য চাচাকে হত্যা করতে পারে, নিজের গোত্রকে যারা হত্যা করতে পারে, এরা তো সাধারণ নয়, এরাই হলো হিজবুল্লাহ। এরা হলো আমি আল্লাহ আমার দল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে হিজবুল্লাহ কাদের বলেছেন? আমরা দাঁড়িয়ে মুতি আমরা বলি আমরা হিজবুল্লাহ। এ আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? দাঁড়িয়ে মুতে পেশাব বসে না, এ মাল আবার বলে আমি হিজবুল্লাহ। হিজবুল্লাহটা তো সহজ নয়। আল্লাহ বলে নাই যে তুমি হিজবুল্লাহ, আল্লাহ বলেছেন তারাই হিজবুল্লাহ যারা দুনিয়ার সব চাইতে বেশি আল্লাহরে মহব্বত করে, আল্লাহর জন্য যারা সব করতে পারে, তারাই হচ্ছে হিজবুল্লাহ। অন্যতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হিজবুল্লাহর বৈশিষ্ট্য তুলে ধরেছেন এইভাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করলো, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বন্ধুত্ব করে, এবং মুমিন যারা মুমিনদের সাথে যারা বন্ধুত্ব করে, আল্লাহ পাক বলেন এরাই হলো হিজবুল্লাহ। আর হিজবুল্লাহ এরাই হবে সব সময়ের জন্য বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সকাল থেকে সন্ধ্যা তাদের সঙ্গে ওঠা বসা, যাদের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কালচার, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য কোরআনের সাথে কোনো মিল নাই। দাঁড়িয়ে পেশাব করি, রাসূলের সুন্নাত আমাদের মধ্যে নাই। খালি হিজবুল্লাহ হিজবুল্লাহ করে মারামারি করতেছি।
মসজিদ পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, এ পাড়ায় একটা মসজিদ, ও পাড়ায় একটা মসজিদ, বলো ওই মসজিদে আমরা যাব না, আমরা হেজবুল্লাহ, ওরা বলে আমরাও হেজবুল্লাহ। দল দুটো আছে, দল কটা? দল দুটো, একটা হেজবুল্লাহ, একটা হেজবুল শয়তান। এখন যারা তাবলীগ জামাত করে তারা কি হেজবুল শয়তান? আমি এখানে এই কথাটা কেন বলছি, এখানে ফুরফুরা সিলসিলার মানুষ বেশি, আমিও ফুরফুরা সিলসিলার মানুষ, যার কারণে এই কথাটা বেশি বলছি। আজ সমাজে ফিতনা ছড়ানো বক্তব্য করাটা কোনো মতেই ভালো নয়। ফিতনা মীমাংসা যারা করার জন্য বক্তব্য রাখে, আল্লাহ বলছেন ওয়াকসিত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় নিষ্ঠ কথা বলে, ন্যায্য বিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের ভালোবাসে। সেজন্য আজ বক্তারা ওয়াজ করে কেমন, খবর নেয় এখানের মানুষদের পাল্লা কোন দিকে ভারী, বলে এখানে তবলিগ জামাতের লোক বেশি, তখন ওয়াজ হয় তবলিগদেরকে চাগানো হয় আর ফুরফুরাদেরকে কাড়া হয়, যাতে যেহেতু ওখানে লোক বেশি তবলিগের, আমি আবার একটা দাওয়াত পাবো। এখানে লোক কাদের বেশি? ফুরফুরার লোক বেশি, তো এখানে শুধু ফুরফুরার গুণগানই চলুক, যেহেতু ফুরফুরার লোক বেশি আবার দাওয়াত পাবো না। মীমাংসার ক্ষেত্রে সবসময়ের জন্য দুর্বলের পক্ষে কথা বলা, এটাই হচ্ছে উচিত। জোরে বলেন ঠিক কিনা? এখানে দল দুটো, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুল শাইতান। এখন কি মনে হয় যারা তাবলীগ জামাত করতে তারা কি শয়তানের দল? এরা কথা বলেন না, শয়তানের দল। আমার আপনার ক্ষেত্রে আল্লাহ নির্বাচন করবেন। তাবলীগ জামাতের সাথে আমাদের যে দ্বন্দ্বগুলো আছে, কোনোটা ওয়াজিব ফরজের বিষয় নয়। ওয়াজিব ফরজ নিয়ে কোনোটা ওদের সাথে দ্বন্দ্ব আমাদের নেই। মুস্তাহাব কিছু বিষয় নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব আছে, তারা যদি না করে আমাদের বলার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, আমরা করলে তারা যদি প্রতিবাদ করে, আমরা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কথা হচ্ছে তুমি করবে না, আমাদের দরকার নাই। কিন্তু আমরা মনে করি আমাদের যারা মাথার তাজ, যারা কোরআন ভালো বুঝেছে, যারা আমল করেছে, আমরা বেশি বুঝি না, আমরা তাদের অনুসরণ করে আমরাও করি। জোরে বলেন ঠিক কিনা? আমরা এটা ভালো মুস্তাহাব হিসেবে করি, আমরা করতে কাউকে বাধ্য করি না। কিন্তু কেউ যদি বলে যে এটা করা যাবে না বা করব না, করা যাবে না বললে আমরা তাদেরকে এমনি ছেড়ে দেই না, আমরা তাদের পাটি মুড়ে দাঁত কটা হয়েছে এটাও দেখে নিতে প্রস্তুত আছি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তারপরে বিষয়টা হচ্ছে আমরা কখনো কাউকে শয়তান বা আমরা হেজবুল্লাহ, তারা হেজবুল শয়তান, দল তো দুটো, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। তা কি মনে হয় আমরা আল্লাহর দল আর বাকি শয়তানের দল নাকি? সবসময়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন হেজবুল্লাহর দলে আল্লাহর দলভুক্ত করে নেন। কেননা আমাদের কি শ্রোতা আর কি বক্তা, আমরা যে কাজকর্মের মধ্যে লিপ্ত আছি, আমরা সবসময়ের জন্য কাঁদতে হবে যে আল্লাহ তোমার রহমতের নজরে একটু তাকিয়ে আমাদেরকে তোমার দলের মধ্যে ঢুকিয়ে নাও, একটু নাম লিখে নাও, কারণ আমরা তোমার দলভুক্ত হতে পারি না। এই মনোভাব যদি আমাদের থাকে, আশা করা যায় আমরা কল্যাণকামী হতে পারবো। বলেন ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই হবে হিজবুল্লাহ। কেননা নবীজির প্রতি মোহাব্বত, এটাই হচ্ছে মূল ঈমান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার মধ্যে নবীর ভালোবাসা নাই তার মধ্যে ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? যার মধ্যে নবীর ভালোবাসা নাই তার মধ্যে ঈমান নাই, কারণ ঈমানের মূলই হলো নবীজির ভালোবাসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় আল্লাহ নবীজির হাত ধরে আছেন, হাদিসে এসেছে আল্লাহ নবীর হাত ধরা অবস্থায় ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমার কাছে দুনিয়ায় যা কিছু আছে সব কিছু হয়তো আপনি আমার কাছে বেশি প্রিয়, যা কিছু আছে সব কিছু হয়তো আমি আপনারে বেশি মহব্বত করি, ইল্লা মিন নাফসিন, শুধুমাত্র আমার প্রাণ ছাড়া। কথাটা ভালো করে বলছেন। কি বলতেছেন? যে যা কিছু দুনিয়াতে আছে সব কিছু হইতে আপনি আমার কাছে বেশি প্রিয়, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার টাকা পয়সা, মা বাপ, সন্তান সন্ততি সব কিছু থেকে, ইল্লা মিন নাফসিন, শুধু আমার প্রাণ ছাড়া। আচ্ছা, উমারের এই যে দাবি, এখন আমরা যে হিজবুল্লাহ বলে দাবি করছি আল্লাহর দল, আল্লাহর বেশি ভালোবাসি, আমাদের তুলনায় উমরের দাবিটা রসুলের মহাব্বতের প্রতি বেশি ভালোবাসা ছিল না কম ছিল? বেশি ছিল না? কেমন বলুন তো? সব কিছু থেকে বেশি ভালোবাসে, শুধু নিজের জান ছাড়া। আর আমরা তো 5 টাকার থেকেও রসুলের কম ভালোবাসি। এ কথাটা ঠিক বলতেছি না ভুল বলতেছি? হ্যাঁ, আমরা 5 টাকা
একটু যদি ছেঁড়ার নোট হয়, এই ছেঁড়া নোটটা কি করে কাকে গুছিয়ে গাছিয়ে দিতে পারবো না বুঝতে পারে, একটু ছেঁড়া নোটটা গুছিয়ে দিতে পারলেই বাঁচি। 5 টাকার নোটটায় চলার মতো নয়, কিন্তু যদি ওর ঘাড়ে চাপিয়ে দিতে পারি, এটাই করতে গিয়ে রসুলের ভালোবাসার কি করি, কুরবানি করে দিই। আছে না? আমরা সমাজের দিকে তাকিয়ে সমাজ আমার কি বলবে এই কথা মনে করে রসুলের সুন্নাতকে কুরবান করি, কিন্তু রসুলের সুন্নাতের কথা স্মরণ করে আজ পর্যন্ত কেউ কি করেছি যেটা সমাজের লোক আমার যা বলে বলি যে আমি রসুলের সুন্নাত মানবো, এমন লোক দিনের বেলা লাইট মেরে খুঁজতে হবে, তাও পাওয়া যাবে না, ঠিক কি না? কিন্তু উমর কি বলতেছেন যে সব কিছু থেকে বেশি ভালোবাসি ইল্লা মিন নাফসি, শুধু আমার জীবনের চেয়ে বেশি, শুধুমাত্র আমার জীবন ছাড়া। হাদিস সাক্ষী ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, আল্লাহর হাবিব বললেন ওমর তোমার ঈমান পূর্ণতা পেল না, তোমার ঈমান এখনো পূর্ণতা পায় নাই। এরপর আল্লাহ নবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম যেই আল্লাহর হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, লা কুনা হাব্বা ইলাইহি। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর আল্লাহর কসম যে সত্তার হাতে আমার প্রাণ, তুমি ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ এই দুনিয়ার সব কিছু এমনকি তোমার জীবনের চাইতেও বেশি আমাকে ভালো না বাসবে। হাদিস সাক্ষী উমর এবার চুপ থাকলেন। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে সত্তার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম করে বলি, এখন আপনি আমার কাছে দুনিয়ার যা কিছু আছে সব কিছু অপেক্ষা এখন আপনি আমার কাছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তখন আল্লাহর হাবিব বললেন আল আনা ইয়া উমর, হে উমর এখন তোমার ঈমানটা পূর্ণতা পেল। তার মানে রসুলের মোহাব্বতটাই হচ্ছে ঈমান। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু, যার মধ্যে রসুলের মোহাব্বত নাই তার মধ্যে ঈমান নাই। ঈমানের মূলে হচ্ছে রসুলের মোহাব্বত। সেজন্য যারা রসুলের মোহাব্বত করে, রসুলের ভালোবেসে, রসুলের সুন্নাত অনুসরণ করে যারা আল্লাহকে পেতে চায়, তারা তাদের চাওয়া পাওয়া সব কিছু না চাইতে আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি একটা ছোট্ট একটা কলি দুই কলি আপনাদেরকে শোনাই। প্রত্যেকের প্রিয় কবি নজরুল ইসলাম, কি সুন্দর নজরুলের প্রত্যেকটা কবিতা ছিল কোরআনের সাথে মিল, ঠিক কিনা বলেন? তিনি রবীন্দ্রনাথের মতো তিনি মুশরিক ছিলেন না। তিনি কি সুন্দর করে কথা বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় রসুলকে ভালোবেসে, আরশ কুরসি লাউহে কালাম না চাহিতে পেয়েছে সে। জোরে হবে না সুবহানাল্লাহ? কি সুন্দর কথা বলছে। আল্লাহকে যে পাইতে চায়, আমার সাথে সাথে বলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কালাম, আরশ কুরসি লৌহে কালাম না চাহিতে পেয়েছে সে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহকে যে পাইতে চায়, নবীজিকে ভালোবাসে, আরশ কুরসি লৌহে কালাম না চাইতে পেয়ে যায় সে। কি সুন্দর কথা তিনি বলেছেন। কেন নবীজির মহব্বতটাই তো ঈমান। ঈমান ছাড়া আমলের তো কোনো দাম নাই। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ঘায়, নদী তরঙ্গে যে পড়েছে ঘায়, দরিয়াতে সে আপনি মেশে হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কালাম না চাহিতে পেয়েছে সে। জোরে হবে না সুবহানাল্লাহ?
রসুলের মোহাব্বত, রসুলের ভালোবাসা, তার ইত্তেবা, এটাই হচ্ছে আল্লাহর পাওয়ার মূল কারণ। কারণ রসুলের মোহাব্বতটাই হচ্ছে ঈমান। রসুলের মোহাব্বত কি? ঈমান। কারণ যার মধ্যে রসুলের মোহাব্বত নাই তার মধ্যে ঈমান নেই। সেজন্য মনে রাখতে হবে রসুলের মোহাব্বত রসুলের সুন্নাত ছাড়া সম্ভব নয়। রসুলের মোহাব্বত নামাজ না পড়ে পাওয়া সম্ভব নয়। রসুলের মোহাব্বত সামনে রমজান রোজা না রেখে সম্ভব নয়। রসুলের মোহাব্বত নিজেরা জলসা দিয়ে মেয়েদেরকে রাস্তায় ছেড়ে সম্ভব নয়। রসুলের মোহাব্বত মেয়ে ছেলেদেরকে জলসার কথা ভেবে জলসার দিনে একটা দিনের জন্য উড়ে খায় যে গরু, দড়ি একটু আলগা করে ছেড়ে দিলেন, আজকের দিনটা ঘুরে আয়, এরই মাধ্যমে রসুলের মোহাব্বত সম্ভব নয়। রসুলের মোহাব্বতের কিছু আলামত আছে। কি আছে? কিছু আলামত আছে। আমরা তো সবাই দাবিদার, আমি আগেই বলেছি আমরা কে কে ভালোবাসি রসুলের, সবাই ভালোবাসি, হ্যাঁ কি না? আবারও বলছি, বলেন তো রসুলের হাত মানে ভালো কে কে বাসি, হাত তোলেন তো। সবাই ভালোবাসি, হ্যাঁ কি না? সবাই ভালোবাসি, রসুলের মোহাব্বত সবাই করি। আল্লাহ নবীর ভালোবাসার দাবিদার যেই লোকটা মদ খেয়ে চলতে পারে না, রাস্তায় 3টা-4টা করে বাঁক দিয়ে দিয়ে হেঁটে যায়, ওই লোকটার সামনে যদি আপনি আপনার হাবিবকে যদি গালি দেন, হাতে বোতল থাকলে মেরে দিবে। কথাটা ঠিক কিনা? আরে কথা বলেন, কথাটা ঠিক কিনা? সে যদি মুসলমান হয়, ও মাল খেলেও ওর সামনে রসুলের সামনে কথা বললে মারবে। যেই লোকটা সুদের কারবার চালায়, এলাকার মানুষ সবাই জানে লোকটা সুদখোর, ওই লোকটাও রসুলকে ভালোবাসে। কেউ যদি রসুলের সামনে গালি দেয় তারও কলিজায় টান লাগে, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি জেনা করে, ওই জেনাকরের সামনে যদি রসুলের সামনে কোনো কথা বলা হয়, কটূক্তিকর মন্তব্য পেশ করা হয়, সেও রাগ করে, কেন? রসুলের ভালোবাসে, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবিদার তো আমরা সবাই। কি আহলে সুন্নাত আল জামাত, কি তাবলিগ জামাত, কি জামাত ইসলাম, কি চিস্তিয়া, কি কাদরিয়া, কি আহলে হাদিস, সবাই আমরা রসুলকে ভালোবাসি। কথাটা ঠিক কিনা? সবাই ভালোবাসি, হ্যাঁ কিনা? সবাই ভালোবাসি। কিন্তু ভালোবাসার কিছু কোয়ালিটি আছে, কিছু আলামত আছে, মেসাল আছে। সেই মেসালগুলো যার মধ্যে থাকবে সে কোন দল করে দেখার দরকার নাই, যার মধ্যে সেই গুণগুলো থাকবে সেই রসুলের মহাব্বতের মানুষ। এখন একটু গুণের দিকে ঢুকে আমরা একবার দেখি ওই গুণগুলো আমাদের মধ্যে আছে কিনা। একটু ঢুকে যাই নাকি? রসুলের মহাব্বতের দাবিদার তো আমরা সবাই। এখন মহাব্বত করতে গেলে কোন গুণগুলো থাকা দরকার আমাদের মধ্যে, সেগুলো আছে কিনা একটু দেখি। আমি কারণ এখানে বসে যাকেই বলেছি কোরআন সুন্নাহর উপরে আলোচনা করব। আমি একটু বাঘ দাদের, বাঘ ভাল্লুকের গল্প করতে ভালোবাসি না, কারণ এখানে কথা হবে কোরআন সুন্নাহ থেকে, তবেই সেখানে আল্লাহর রহমত বর্ষণ হবে, যেখানে কথা হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। যদি বলেন ঠিক কিনা? তাই কোরআন সুন্নাহ থেকে রসুলের মহাব্বতের আলামত কি এবং হাদিসে তার সেই প্রমাণগুলো আছে কিনা, আমরা একটু সেদিকে আগে যাই। চলুন, মনোযোগ থাকবে তো সবার ইনশাল্লাহ, নাকি অন্য কোনো দিকে ঘুরিয়ে দেবো? ওদিকে যাবো তো নাকি? ইনশাল্লাহ আমরা রসুলকে মহাব্বত করি, সবাই দাবিদার। মনে রাখবেন, একটা সূত্র মুখস্থ করেন, মহাব্বত নাসেক হয় মানে অসম্পূর্ণ মহাব্বত, আবার মহাব্বত কামেল হয় পূর্ণাঙ্গ মহাব্বত। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসি, আমাদের ভালোবাসার ধরনটা কি, একটু আমরা ঢুকি দেখি রসুলের মহাব্বতের আলামতগুলো আমাদের মধ্যে আছে কিনা। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের 1 নম্বর আলামত হলো, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলে কথা দাবি করে, আল্লাহর হাবিবের শান মান নিয়ে যখন সে কথা বলবে, কথার প্রতি সে একটু যত্নবান হবে। জোরে বলেন কি হবে? রসুলের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কথা বলা বেয়াদবি। জোরে বলেন কি? রসুলের সম্মান খাটো হয় এমন কথা বলা বেয়াদবি। যে ব্যক্তি এই বেয়াদবি পূর্ণ কোনো কথা বলবে, তার নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো বরবাদ করে দিবেন কে? জোরে বলতে হবে, বরবাদ করে দিবেন কে? আপনার মনে হতে পারে আমি তো তাহাজ্জুদ গুজারি মানুষ, আমি তো 5 ওয়াক্ত নামাজি মানুষ, আমি তো প্রচুর মানুষের বুঝাই ভালো কথা বলি, আমি তো দান করি, আমি তো হজে গেছি, কিন্তু রসুলের শানে কথা বলার সময় লাগামহীন, লাগাম ছাড়া কথা বলে, আছে না? রসুলের শানে বেয়াদবি পূর্ণ যেই ব্যক্তি কথা বলবে, আচার আচরণ করবে, তার জীবনের সব ইবাদতগুলো আল্লাহ রব্বুল আলামিন বরবাদ করে দিবে। কেননা কোরআনুল কারীমের সরাসরি আল্লাহর রসুলের সম্মান এবং তার প্রতি আদব প্রদর্শন করার হুকুমটা আমার আপনার মতো চটি পড়া মৌলবি না, স্বয়ং আল্লাহ দিয়েছেন। বলেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাযকারু লাহু বিল কওলি কাযাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে ঈমান গ্রহণকারীরা, হে ঈমানদারগণ, তোমাদের গলার আওয়াজ, তোমাদের কণ্ঠস্বর যদি আমার রাসূলের কণ্ঠের আওয়াজের চাইতে উঁচু হয়ে যায়, তাহলে আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের যত আমল আছে সব এভাবে বরবাদ হয়ে যাবে যে তোমরা বুঝতে পারবে না। আল্লাহু আকবার। কি কথা আল্লাহ বলতেছেন! সবচেয়ে বড় এই কথাটা বলেছে কাদের ব্যাপারে জানেন? যাদের ব্যাপারে আল্লাহ রসুল যে ঘোষণা দিয়েছেন, যারা জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বলা হয়েছে সারা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান নিয়ে পাল্লার যদি একদিকে দেয়া হয় আর আবু বকরের ঈমানের পাল্লা যদি অপর দিকে দেয়া হয়, ভারী হয়ে যাবে কোনটা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আরো একজন ব্যক্তি হযরত উমরের ব্যাপারে, যার কথা আল্লাহর হাবিব বলেছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লা কানা উমর। আর তো নবী আসবে না, যদি নবী আসতো উমরকে আল্লাহ নবী বানাতো। এই আয়াতটা নাজিল হয়েছে উমর আর আবু বকরের ক্ষেত্রে। ভালো করে একটু বসেন। তামিম গোত্র থেকে কিছু মানুষ এসেছে তাদের ইমাম নিয়োগের জন্য, প্রতিনিধি নিয়োগের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুন নববীতে বসা, হযরত উমর, আবু বকর সহ অনেক সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত। তামিম গোত্র থেকে মানুষ এসেছে, এসে বলছে, আর রাসূলুল্লাহ একটা ইমাম বেছে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ব্যক্তির নাম প্রস্তাব করলেন যে হুজুর একে ইমাম বানাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের প্রস্তাব করে বললেন, ওটা নয়, একে বানান। যখন ওমর আর আবু বকর দুইজনের মত ব্যক্ত করলেন, হযরত আবু বকর যেহেতু তিনি প্রথম মত ব্যক্ত করেছিলেন, তাই তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তোমার কাজ সবসময় আমার বিপক্ষে কথা বলা। আমি যাকে বলেছি তোমার তার পছন্দ হয় না, তুমি সব সময় আমার বিপক্ষে কথা বলো। হযরত উমর বলে, না, আমি এটা করি না, আমার পছন্দ হয়েছে তাই আমি বললাম। এখন এই আবু বকর আর উমর দুইজনের মধ্যে কথোপকথন চলতেছে, কিন্তু আল্লাহর হাবিব বসে আছেন নীরব। কথাটা ভালো করে বলছেন। আল্লাহর নবীজি বসে আছেন, এদের মধ্যে কথা হচ্ছে, একজনের নাম বলছে, সে একজনের নাম বলছে, আবার দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, আল্লাহ রাসূল নীরব। আল্লাহ পাক এইটা পছন্দ করে নাই। আমার রাসূল বসা, রাসূলের সামনে তোমরা মন্তব্য পেশ করবে, রাসূলের সম্মান ছোট করে তোমরা কথা বলবে। আল্লাহ বলে এটা বেয়াদবি। এই বেয়াদবি করলে আবু বকর, হে উমর, যত তোমরা ঈমানদারি হও না কেন, যত তোমাদের আমল থাক না কেন, সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। তারপরও তো আল্লাহু আকবার ঠিকঠাক মতো হয় না। আর একটু জোরে হবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ভালো করে বলছেন, রসুলের আদব কে রক্ষা করতেছেন? বেয়াদবিটা কি করেছেন? এটা কি আমাদের ধারণায় বেয়াদবি বলে মনে হচ্ছে কি? বলতেছে, আমি তো মন করলে তো একজনের নাম বলতে পারি। এই সামান্য বেয়াদবি আমার আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ পাক কাদেরকে বলতেছেন? আবু বকর উমরের মতো ব্যক্তিকে। হে আবু বকর, সারা জীবনের যত ইবাদত সব বরবাদ হয়ে যাবে ফুটা বালতি যদি আমার রসুলের সামনে বেয়াদবি করিস। আল্লাহু আকবার। সেজন্য আজ সমাজে কেউ অনেকে আছে ইবাদতের কিচ্ছু কমতি নাই, নামাজ রোজার কিচ্ছু, তাহাজ্জুদ থেকে শুরু করে দান ধানের কিচ্ছু কমতি নাই, কিন্তু আমার রসুলকে আমাদের মতো বলে। রসুল তো আমাদের মতো মানুষ, আছে না? এ বেয়াদব আছে না? এর কথা বলেন, আছে না নাই? রসুল আমাদের মতো। রসুলের সম্মান নিয়ে আলোচনা করতে গেলে তো এটা ভিন্ন বিষয়, সময় থাকবে না। কার কথা বলতেছেন? কাকে আমাদের সাথে তুলনা করতেছেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের ময়দানে আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহ, আমি কিয়ামতের ময়দানে জান্নাতের দোরগোড়ায় গিয়ে প্রথম বলবো ফাস্তাফতিহ, দরজা খোলো। হাদিস সাক্ষী, যখন নবীজি জান্নাতের দরজায় গিয়ে দরজায় টোকা দেবেন, ভিতর থেকে ফেরেশতা আওয়াজ দিয়ে বলবেন, ফায়াকুলুল খাজিনু মান আনতা, কে তুমি, তোমার পরিচয়টা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয়টা দিয়ে বলবেন, আনা মুহাম্মাদুন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন নিজের পরিচয়টা দিবেন, ফেরেশতা সাথে সাথে বিলম্ব করবে না, দরজা খুলে দিবেন।
হাদিস সাক্ষী ফেরেশতা সাথে সাথে দরজা খুলে দিয়ে বলবেন বিকা উমিরতু আল্লাহ আফতাহ লি আদিন ক্বাবলাক ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, আল্লাহ আমার প্রতি এই হুকুম জারি করেছে যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজায় আসবে, যতক্ষণ না সে দরজা খোলার অনুমতি দেবে, যেই আসুক না কেন জান্নাতের দরজা খুলবে না। তারপরেও সুবহানাল্লাহ ঠিকঠাক মতো হলো না, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সেই নবীরে আমাদের মতো বলো। হ্যাঁ, আমার আপনার রক্ত যদি কেউ খায়, রক্ত খাওয়া হারাম, এই রক্ত খাওয়ার জন্য কোথায় যাওয়া লাগবে? হ্যাঁ, আমার আপনার রক্ত খেলে জাহান্নামে যাওয়া লাগবে, এটা বলতেও কষ্ট হচ্ছে। রক্ত খাওয়া কি হারাম, আর আল্লাহর নবীজির রক্ত খেয়ে জাহান্নামী হয়েছে না জান্নাতি ঘোষণা প্রাপ্ত? জোরে বলেন কোথায়? রসুলকে আমাদের মতো মানুষ, আমার নবীজিকে যারা আমাদের মতো বানাতে চায়, রসুলের সম্মান খাটো হয় এমন যারা বলতে চায়, আমার আসলে উদ্দেশ্য এমন বক্তব্য নয়, কিন্তু যেহেতু এসে গেছে আদব ভালো করে বুঝবেন। আমি আপনি যারা টিএমসি করি দেখবেন, টিএমসির পার্টি যত চোর হোক যদি তাদের সুনাম করে আমরাও খুশি হই, ফুলে যাই। এই কথাটা ঠিক কিনা? আবার যারা টিএমসির বিপক্ষের লোক, নেতাদের যখন সুনাম করে তারা তখন গালি দেয়, কথা ধরে, কটাক্ষ করে, ঠিক কিনা? যে যেই দলকে ভালোবাসে সেই দলের নেতারা যত খারাপ হোক তার যখন সুনাম অর্জন করা হয় মাল ফুলে পালকি হয়। কথাটা ঠিক কিনা? তা তুমি যদি রসুলের প্রকৃত ভালোবাসতে, রসুলের সুনাম গাইলে, রসুলের সম্মান গাইলে, তোমার মধ্যে তো মহাব্বতের আলামতের জাহির হতো, প্রকাশ পেত, যে তোমার মনটা খুশিতে ভরে যেত। তুমি তখন রসুলের আমাদের মতো মাটির মানুষ, আমাদের মতো মানুষ বলার চেষ্টা করতে না। তার মানে তোমার মধ্যে নেপাকি আছে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত, এগুলো সব তোমাকে বেকার হয়ে যাবে। আবু বকর উমরের মতো মানুষের সামান্য বেয়াদবিতে আল্লাহ বলতে তো কি মাল সব শেষ হয়ে যাবে, ফুটা বালতির সব শেষ হয়ে যাবে যদি রসুলের শানে বেয়াদবি করো। তাই আমল যে যা করি রসুলের শানে বেয়াদবি করব না। রসুলের সম্মান খাটো হয় এমন কোনো কথাবার্তা সম্পর্কে চিন্তাই করব না, বলেন ইনশাআল্লাহ। রসুলের শানে বেয়াদবি করাটা কুফরি, রসুলের শানে বেয়াদবিটা বেয়াদবি থাকে না। কেননা মনে রাখতে হবে রসুলের শানে আদব রক্ষা করার হুকুমটা স্বয়ং আল্লাহ দিয়েছেন। তাই সন্তান যখন মায়ের সাথে আদব প্রদর্শন করবে এই আদবটা থাকবে সীমার মধ্যে। ওস্তাদকে যখন ছাত্র আদব প্রদর্শন করবে সীমাটা থাকবে, আদবটা থাকবে সীমার মধ্যে। মুরিদ যখন তার পীরের কাছে যাবে সেখানে আদব দেখাবে, আদবটা হতে হবে সীমার মধ্যে। কিন্তু যখন কোনো উম্মতি মুহাম্মাদি নবীদের শানে কোনো আদব প্রদর্শন করবে ওই আদবটা সীমার মধ্যে থাকলে বেয়াদবি হবে, ওই আদবটা হতে হবে সীমার ঊর্ধ্বে। কোথায় হতে হবে? ওই আদবটা হতে হবে সীমার ঊর্ধ্বে। মুহাব্বতের কোনো দলিল হয় না, জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রসুলকে যেমন পারে তেমন করে মুহাব্বত করেছে, কোনো দলিল খোঁজে নাই। হুদায়বিয়ার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যত সাহাবারা ছিল, উরওয়া ইবনে মাসউদ তখন তিনি মুসলমান হন নাই। উরওয়া ইবনে মাসউদ কাফেরদের পক্ষ থেকে গোয়েন্দা হিসাবে গেছেন যে হুদায়বিয়ার ময়দানে গিয়ে মুহাম্মদ সহ তার সাহাবাদের হালতের কথা এসে জানাবে। উরওয়া ইবনে মাসউদ যখন চলে গেলেন হুদায়বিয়ার ময়দানে, উনি ওখান থেকে যখন ফিরে এসেছেন তখন মুসলমান হন নাই। তার কওমের কাছে যখন ফিরে এসেছেন কওমরা বলল, উরওয়া ইবনে মাসউদ তোমাকে যে পাঠালাম তুমি কি দেখে আসলে? মুহাম্মাদের আচার আচরণ কেমন, তার সাহাবীদের আচার আচরণ কেমন? উরওয়া ইবনে মাসউদ বললেন, আল্লাহি সেই আল্লাহর শপথ করে বলি যার হাতে আমার প্রাণ, আমি অনেক বড় বড় বাদশাদের কাছে গেছি, অনেক বড় বড় রাজাদের কাছে গেছি, আর সেই রাজা এবং তার প্রজাদের মধ্যে একটু তাদের মধ্যে আদব আমি দেখেছি। রাজাদের তার প্রজাদেরকে তাদেরকে আমি মান্য করতে দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা তাকে যেভাবে মান্য করে, যেভাবে তার মোহাব্বত করে, তাজিম করে, যেভাবে তার প্রতি আদব প্রদর্শন করে, ওগুলো কোনো বাদশার তার মনিবের সেই বাদশার কোনো কর্মচারীরা এবং যে বাদশার দরবারের কোনো মানুষ বাদশাদেরকে কখনো এভাবে সম্মান প্রদর্শন করে না। তারা বলছে, তা তুমি এমন কি দেখেছো? কই দুটো একটা বলো। গল্প করতেছি না, সহিহ বুখারীর বর্ণনা করতেছি। বলছে কি এমন দেখেছো? উরওয়া ইবনে মাসউদ তখন তাদের হালত বর্ণনা করতেছে। উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি দেখেছি যখন তার সাহাবারা তিনি যখন পথ চলতেছেন, সাহাবারা তার ডাইনে বামে পিছনে চতুর্দিকে তারা ঘেরে নিয়ে তেনার সাথে সাথে চলতেছেন।
তিনি যখন থুতু জমিনে ফেলতে চান, তিনি যখন থুতু নিক্ষেপ করেন, জবান থেকে যখন থুতুটা বের হয়, তার ওই সাহাবাদের কেউ না কেউ হাত দ্বারা ওই থুতুটা লটকে নেয়। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তার সাহাবারা কেউ না কেউ থুতু মোবারকটা হাত দ্বারা লটকে নিয়ে ওই থুতুটা নিয়ে তারা মুখে মালিশ করে, চেহারাতে সারা শরীরে তারা বরকতের জন্য মালিশ করে। বলেন সুবহানাল্লাহ। এখন আমি প্রশ্ন করে আপনাদের কাছ থেকে জানতে চাই, কারোর মুখের থুতু নিয়ে মুখে মালিশ করা এই আদবটা সীমার মধ্যে নাকি সীমার ঊর্ধ্বে? সীমার মধ্যে না সীমার ঊর্ধ্বে? সাহাবাদের আদব ছিল রসুলের ক্ষেত্রে সীমার মধ্যে নয়, সীমার ঊর্ধ্বে। থুতু মোবারক নিয়ে তারা গায়ে মালিশ করে বরকতের জন্য। উরওয়া ইবনে মাসউদ বলেন, শুধু তাই নয়, আমি আরো দেখেছি তিনি যখন অজু করতেন তার সঙ্গে সাহাবীরা অজু করার পরে অবশিষ্ট যে পানি একটু কৌটাতে থেকে যেত, ওই সামান্য পানিটা তাদের মধ্যে বরকতের জন্য ব্যবহার করার জন্য তাদের মধ্যে হুড়াহুড়ি লেগে যেত, কে আগে পানিটা নিয়ে ব্যবহার করবে। এত তাজিম, এত ভক্তি কোনো বাদশাকে তার কর্মচারীদের কখনো করতে দেখি নাই। শুধু তাই নয়, আমি আরো দেখেছি কোনো বাদশা যখন তার কর্মচারীদের হুকুম করে, সেই হুকুমটা তাদের পালনের আদব আমি দেখেছি। আর মুহাম্মদ এবং তার সাহাবাদের মধ্যে সেই আদবটা আমি দেখেছি। তারা সব সময়ের জন্য তারা রেডি হয়ে আছে, তৈরি হয়ে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আমাদের কোন হুকুম করে। হুকুমটা করতেই দেরি হয় কিন্তু পালন করতে দেরি হয় নাই, আগে আগে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের এই আদব ছিল সীমার মধ্যে নয়, সীমার ঊর্ধ্বে। এই আদব প্রদর্শন আর যারা কিছু করতে গেলে দেখেননি দলিল খোঁজে। আমরা এই যে নবী সালামু আলাইকা করি, তারা খালি দলিল খোঁজে না? আরে কথা বলেন, দলিল খোঁজে কিনা? আমরা বলি মহাব্বতের ক্ষেত্রে দলিল লাগে না। আল্লাহর মাহবুব বান্দারা যেগুলো করেছে তাদের অনুসরণে করি। সাহাবাই কেরাম মহাব্বত করার সময় তারা দলিল খোঁজে নাই। তার একটা ঘটনা আপনাদেরকে বলতেছি, শোনেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঙ্গা লাগিয়ে রক্ত বের হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে রক্তটা দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, মানুষের চোখ এড়িয়ে এটাকে হেফাজত করো যাতে কেউ না এটার অপমান করতে পারে, দেখতে না পায়। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তটা নিয়ে চলে গেলেন। যেহেতু নবীজির রক্ত, আর নবীজি বলেছেন মানুষের চোখের আড়ালে রাখতে, মানুষ না দেখতে পায়, তো এটাকে আমি কোথায় রাখবো? নবীজি এটা বলেছেন যাতে বেয়াদবি করতে কেউ না পারে। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন রক্তটা পানিতে ফেলবো নাকি, যদি পানিতে ফেলে দেই, কেউ যদি ওই পানিতে না পাকে ধৌত করে, রসুলের সম্মান খাটো হবে, বেয়াদবি হবে না, এটা করো। ভালো মনে করলেন না। জমিনে দাফন করবো নাকি, আবার মনে করলেন কেউ যদি জমিনে দাফন করলে সেখানে পেশাব পায়খানা করে, রক্তের সাথে বেয়াদবি হবে। কোথাও গচ্ছিত রাখবো নাকি, না না, আমি মরে যাওয়ার পর কেউ যদি ওই রক্তটা নিয়ে যদি কোনো রকম বেয়াদবি করে তাহলে কি করা যাবে? নিজে নিজে নানান রকম চিন্তা ভাবনা করার পরে ওই রক্ত মোবারকটা তিনি নিজেই পান করে নিলেন, যে আমার দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে, আমার শরীরে দেহের মধ্যে প্রাণ থাকা অবস্থায় আল্লাহর হাবিবের রক্তের সাথে বেয়াদবিপূর্ণ আচরণ কাউকে করতে দেব না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এরপর আব্দুল্লাহ ইবনে জুবাইর গেলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমার সেই যে কাজটা দিয়েছিলাম সে রক্তটা কি করেছো? বলে, হুজুর, সে এমন জায়গা দিয়েছি দুনিয়ার কেউ আর দেখতে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বোধ হয় তুমি পান করেছো। তিনি তখন একটু খুব ভীত কণ্ঠে একেবারে তিনি কেঁপে কেঁপে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি অনেক চিন্তা ভাবনা করে ঠিক মতো সুরক্ষিত কোনো জায়গা খুঁজে না পেয়ে আমি রক্তটা পান করে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমি যারা দলিল খোঁজেন একবার ভালো করে বলছেন, মুহাব্বতের দলিল হয় না। দলিলের ভিত্তিতে যদি রায় হতো তাহলে রক্ত খাওয়াটা হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? রক্ত খাওয়া তো হারাম। যদি দলিলের ভিত্তিতে রায় হতো তাহলে তাকে তো জাহান্নামে যাওয়ার দরকার ছিল, কিন্তু মহাব্বতের খাতিরে দলিল হয় না। এই হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্তপান করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি জানো না আমার রক্ত যে তোমার দেহের মধ্যে তোমার রক্তের সাথে মিশে গেছে, লা তামাসসাকাত নার, আমার রক্ত তোমার রক্তের সাথে মিশে যাওয়ার কারণে জাহান্নামের আগুন তোমাকে আর স্পর্শ করবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? মহাব্বতের খাতিরে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, আদব প্রদর্শন করেছেন, যেমন মন চেয়েছে তেমন করেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধু তাই নয়,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কিভাবে তার আদব প্রদর্শন করেছে আপনি শুনলে অবাক হবেন। আল্লাহর হাবিব এক সময় একটা বিবাদ মীমাংসা করতে গেছেন। বিবাদ যখন তিনি মীমাংসা করতে গেছেন, নির্দিষ্ট সময় তিনি সাহাবায়ে কেরামকে বলে যান না যে অমুক সময় আমি আসব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। এমন সময় নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় হয়ে যাওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুপস্থিত থাকার কারণে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে গেলেন। তিনি নামাজের জায়গায় আর কেউ ওঠাউঠি করবেন না, বসবেন। বক্তা এসে গেছে, আপনাদের প্রত্যেকের কাছের মানুষ এবং খুব পরিচিত মানুষ, ভাই সাহেব আবুল আনসারি ভাই সাহেব।